26-এ অসমে কার সরকার, বিজেপি নাকি বিরোধী জোট? হিমন্ত বিশ্ব শর্মা নাকি গৌরব গগৈ? ভোট শেষ হতেই শুরু হয়েছে অঙ্ক কষাকষি। সরকার গঠন নিয়েই সবাই দাবি করছেন। গৌরব গগৈর মতে 70 থেকে 80টি আসন জিতে সরকার গঠন করবে কংগ্রেস। একই দাবি করেছেন অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈ। আগামী 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। 4 মে দুপুরেই স্পষ্ট হয়ে যাবে অসমে কোন দল সরকার গঠন করবে। তবে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে তথ্য আসছে তাতে একটি বিষয় স্পষ্ট। অসমে 100-র বেশি আসন পাচ্ছে না এনডিএ। প্রত্যাশার চেয়ে অনেক কম আসন পাবে বিজেপি। তবে তৃতীয়বার সরকার গঠন করবে গেরুয়া দল। হিমন্ত বিশ্ব শর্মাই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। এনকেটিভি বাংলার হাতে আসা তথ্য মতে 26-এ 75 থেকে 85টি আসন পাচ্ছে এনডিএ জোট। একক সংখ্যা গরিষ্ঠতা নাও পেতে পারে বিজেপি। একই সঙ্গে রাজ্যে বাড়ছে কংগ্রেসের আসন সংখ্যাও। অসমে বিজেপি ফের সরকার গঠন করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বুধবার ভুবনেশ্বরে সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। आसाम में ही बेस्ट था, पहला बार मैं बाहर निकाल के आया हूँ। बन जाएगा सरकार, सीट का बारे में मैं नहीं बोलूंगा, आराम से सरकार बन जाएगा। মনে করা হচ্ছে 26-এর ভোটের সংখ্যালঘু এলাকায় বাজিমাত করবে কংগ্রেস। পাশাপাশি রাজ্যে ফের গৌরব গগৈর নেতৃত্বে যে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।